এবছরের প্রথম খাওয়া হবে, তাই একেবারে দুবেলার জন্য বেশি করে বানিয়ে রাখলাম। রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 8টা। জামা কাপড়গুলো কালকে গিয়েছিলাম, তো সেগুলো এখন পাট করে নিচ্ছি। মায়াপুর গেছিলাম, সেই সব জামা কাপড় রোজ রোজ একটু একটু করে কেচে কেচে আর ধুয়ে মেলে দিই। শুকনো হয়ে গেলে আবার পাট করে গুছিয়ে একবার সব একসাথে আলমারিতে তুলবো। ওই করি, তারপরে ঘরটা একটু সামান্য এদিক ওদিক পরিষ্কার করে নিয়ে রান্নায় যাবো। কিছুটা শাক ছিল কালকে, তো সেটাকে বানিয়ে রেখেছিলাম। সেই লাউ শাকটাকে এখন বার করে নিয়েছি ফ্রিজ থেকে। ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ছোলার ডাল, কাঁচা লঙ্কা আদা ওইসব দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে একেবারে পেস্টটা করা হয়েছে। বড়া করব, আর তার মধ্যে এই ডালটা দিয়ে এর মধ্যে ডালনাও করব। তো বড় বড় করে সাইজে বড়া করেছি, কিছুটা মচমচে করে ভাজা লাল করে ভেজে রেখে দেবো, সেটা শুধু খাওয়ার জন্য। আর কিছুটা তরকারি দেবো। উচ্ছে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, লম্বা লম্বা উচ্ছে ভালোই লাগে এরকম ছাঁকা তেলে উচ্ছে ভাজা। তো দু রকমের ভেজেছি, একটা মুচমুচে করে রাখছি, একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর কিছুটা ডাল বাটা এখনও বাটিতে রয়েছে, সেটা সাঁতলে নেবো ওই লাউ শাক দিয়ে। আমাদের ঘরে লাউ শাকটা এরকমভাবেই পছন্দ করে সকলে। অন্যান্য পোস্ত দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু বেশিরভাগটা এটাই খেয়ে অভ্যস্ত, তাই এটাই করি। যেটাই বাচ্চারা পছন্দ করে সেটাই করি। তাই যাই হোক, আলু পটল বানিয়ে নিয়েছি। এবছর প্রথম এই পটল তরকারি রান্না হবে, তাও ওই বড়া দিয়ে করব, সেই জন্যই। আর লাউ শাকটা এদিকে হচ্ছে, লাউ শাকটা আলুটা ভেজে নিয়ে লাউ শাকটা তুলে দিলাম, এটাকে জল ঢেলে দেবো। তারপর ডাল বাটা দিয়ে সাঁতলে নেবো। আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম, আলুটা ভেজে নিলাম, আর একটা মিক্সারে মশলা করেছিলাম টক দই দিয়ে। তো সব রকম জিনিস দিয়ে মিক্সারে মশলাটা করেছি। মশলা যত সুন্দর হবে তরকারির স্বাদও বাড়বে। আর একবারে দুবেলার জন্য করে নেবো। তো পটলগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে লাউ শাকটা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। পটলটার জন্য একটুখানি গরম মশলাও বাটতে হবে। তো এইদিকে শাকটা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখছি, আর ওইদিকে পটলটা হচ্ছে। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর পটলটা সবার লাস্টেই দিয়েছি, ভেজে তুলে রেখেছিলাম। কচি একদম পটল, খেতেও খুব ভালো লাগে। এই সময় নতুন সবজি উঠেছে, তো সেটাই আগের দিন করেছিলাম পটল ভাজা। এই তরকারি এই প্রথম করা হচ্ছে। বড়াগুলোকে 4 টুকরো করে নিয়েছি, তার মধ্যে রসটাও ঢুকে যাবে আর নরমও তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস বেশিক্ষণ সময় লাগবে না। একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিচ্ছি। দুবেলার জন্য করেছি, একটা বাটিতে এবেলার জন্য, একটা বাটিতে ওবেলার জন্য করে আলাদা করে রাখলাম। এদিকে ডালটাও সাদা নিলাম, একটা বিউলির ডাল করেছিলাম। ব্যাস এই রান্না বান্না। ওবেলার জন্য লুচি পরোটা যাই হোক, সেই দিয়ে তরকারিটা ভালো লাগবে। আর এই যে কুল আঙুর সব ধুয়ে মুছে রেখে দিয়েছি, ভগবানের ভোগের থালাটা সাজিয়ে রেডি করে দিয়েছিলাম। প্রভুজির সেবা দিয়ে দিয়েছে টক দই দিয়ে আর শসা দিয়ে। তো এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি। এরকম উচ্ছে ভাজা গরমকালে বেশ ভালোই লাগে। আর সেটা প্রসাদ পাওয়ার পর শাক দিয়ে তারপর পটলের তরকারিটা খুব সুস্বাদু হয়েছিলো, প্রভুজিও বলছিল। আর গোগো বললো রাত্রে লুচি করতে। তো যাই হোক, দেখা যাক, লুচি নইলে পরোটা এই করব। তারপর আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর সব ঘর তো মুছি করে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, সকালবেলা তেমন কোনো কাজ হয় না, সব রান্না করার পর করি। আর একটু মুখে ফেস প্যাক মেখেছিলাম, সেটা মেখে তারপরে আমি আবার রান্না করে 10 মিনিট মতো রাখতে হবে। ততক্ষণ আমি বাসনটা মেজে নেবো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছিলাম। দুবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলা একটু পরোটা করে নিয়েছি, আর মিষ্টি আছে, 3 কোনা পরোটা করছি। আর একটু অন্নও ছিল, বাচ্চারা তাই প্রসাদ পাবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।